আল্লাহর ওলি কোথায় বাস করে? দিল্লির জঙ্গলে। কোথায় কোথায় কোথায়? দিল্লির জঙ্গলে, বিশাল জঙ্গলে। এই জঙ্গলের ভিতরে বাস করে বাচ্চা শাহজাহান বাড়ি যাইয়া খাবার পানি দিয়া দিল্লির জঙ্গলে চলে গেলেন। জোরে জোরে বলো মারহাবা। কোথায় গেল? দিল্লির জঙ্গলে। বাচ্চা শাহজাহান ঘুরে আর পাগলরে খোঁজে পায় না, খোঁজে আর পায় না। পাগলরে পাওয়া এত সহজ নয়। বাঘের সাথে দেখা, বিড়ালের সাথে দেখা, বাগদাসার সাথে দেখা, হরিণের সাথে দেখা, বন মানুষের সাথে দেখা, কিন্তু আল্লাহর ওলি হারে বারে সার সঙ্গে দেখা হয় না। বাদশা শাহজাহান কামদার বলে, আমার আল্লাহ, আমি বাদশাহী ছেড়ে দিলাম, বাদশাহী ছেড়ে দিয়ে আমি দিল্লির জঙ্গলে ঘুরি। আল্লাহ, তুমি আল্লাহর ওলি হারে বারে সার সঙ্গে একটু দেখা করে দাও। অনেক সাধনা করতে লাগলেন। একটা সপ্তাহ কেটে গেল, 10 দিন কেটে গেল, একটা মাস। কয় মাস? 1 মাস বাচ্চা শাহজাহান করতে করতে পাগলের মতো ঘরে পাগলের সন্তান পায় না। বনের ভিতরে বাঘের ভয়, বনের ভিতরে হিংস্র প্রাণীর ভয়। বাদশা শাহজাহান শুধু কান্দার ডাকতে বলে, আমার মালিক, আমি তো উদ্দেশ্য করে এসেছি, ওই পাগলটা যদি না পাই রে, আমার জীবন বিফলে বলে। আল্লাহ খুঁজতে খুঁজতে যাইয়া দেখি গভীর জঙ্গলের ভিতরে ওই আল্লাহর ওলি হারে বারে সিজদার মধ্যে পড়ে কান্দে, আমার মালিক, তোমারে ডাকতে পারি না, তোমার গুণগান ঠিক মতো গাইতে পারি না। ও আমার মালিক, আমি অপরাধী, আমি পাপী, আমি গুনাহগার। আর আমাদের শরীয়তের মৌলবীরা কয় আমি বড় আলেম, কামেল পাস, ট্রিপল টাইটেল, চতুর্থ টাইটেল, পঞ্চম টাইটেল, আমি হাফেজ, আমি মোল্লা। আর আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা নিজের বিনয় সাজে কেমনে বলে, আল্লাহ আমি পাপী, আমি অপরাধী। দেখবেন আল্লাহর কোন মাহবুব বান্দা নিজের ভিতরে অহংকার নাই রে, তারা বিনয় হয়ে যায়। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ভাবে নিজেকে অপরাধী ভাবে। আর মুসলমান ওই দানব জাতি আলেমরা নিজেকে বিশাল ফকরগিরি করে, আল্লাহর মাহবুব বান্দার নিজেকে খুব ছোট মনে করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? যে গাছে ফল ধরে ঝুঁকে যায় নিচের দিকে। আমাদের দেশে অনেক শরীয়তের মৌলবীদের ওরে বাবা যদি খালি পড়তে পারে বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাযীনা খালাকুল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ। এই বাবা খালি একটু যদি খালি পড়তে পারে কোরআন শরীফ, ওরে বাবা, একদম কোন আলেমরে আলেম মনে করে না। আল্লাহর মাহবুব বান্দারা তারা জাহির হওয়ার জন্য আসে না, তারা বাতিল জগতে থাকে। আল্লাহ যখন তাদের প্রকাশ করায় তখনই তারা প্রকাশ হয়। জোরে বলে ঠিক কিনা? তবু নিজেকে অপরাধী, ঠিক কিনা? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী। এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী।
একটু মহব্বতে বলেন না, আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া। ওই আমরা কামেল পীরের কদম ধরেছি, দয়াল নবীর প্রেমের মালা গলায় পড়েছি, আমরা কামেল পীরের কদম ধরেছি, আমরা দয়াল নবীর প্রেমের মালা গলায়। এর তুমি যদি না করো দয়া, তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? তুমি যদি আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, দয়া তোমার দয়া চাই। বলে না আমি পাপী আমি সংসারের ঝামেলাই পড়ে না চিনিলাম আল্লাহ রাসূল এই জগতের পরে। ওই কঠিন দিনে রোজা সরে মোরা, কঠিন দিন রোজা সরে আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই। বলে না আমি আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমি পাপী এই দুনিয়ার মুসলমান বাচ্চা চারা জানানে খুঁজতে খুঁজতে যাইয়া পাইল খাজা, হারে বারে সাড়ে দুই বলেন মারহাবা। দেখি গায়ের মধ্যে বড় বড় লোম, মাথার চুলগুলো অনেক বড়, বন মানুষের মতো দেখতে, হাতের নখগুলো অনেক বড় বড়। কারণ 12টা বছর জঙ্গলে, একদিন নয় দুদিন নয়, কয়টা বছর? 12টা বছর জঙ্গলের মধ্যে মানুষের সাথে তার চলাফেরা নাই। জঙ্গলের মধ্যে থাকে, জঙ্গলের মধ্যে খায়, জঙ্গলের মধ্যে ঘুমায়। পিছন থেকে ডাকতে আল্লাহর দিকে চিনতে পেরেছে। বাচ্চা শাহজাহান বলে, আল্লাহর ওলি গো, আমার যদি ভুল না হয় নিশ্চিত আপনি আল্লাহর ওলি। আরে বারে সাজরে বলেন মারহাবা। আল্লাহর ওলি বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি দিল্লির বাদশাহ, বাদশাহ শাহজাহান, ঠিক না? বাদশাহ শাহজাহান বলে, হুজুর জীবনে আপনাকে আমি দেখি নাই, তবে আপনার পরিচয় শুনেছি খাজা নিজামউদ্দিন আউলিয়ার কাছে যাইয়া। আপনার বিবরণ আমি শুনেছি, আপনি তো আমার নাম জানেন না, জানেন না, আপনার চিনেন না, কেমনে করে আমার চিনলেন? যেহেতু আমি থাকি আপনার রাজ্যে, আপনারা যদি না চিনি, আপনার রাজ্যে কে উজির কে নাজির সবই আমি জানি। জোরে জোরে বলেন মারহাবা। থাকে জঙ্গলে, রাজ্যের কিডা প্রধানমন্ত্রী, কিডা স্বরাষ্ট্রমন্ত্রী, কিডা কি সব জানে। বাদশা শাহজাহান মুসলমান শুনে না, বাদশা শাহজাহান ডাকতে বলে, হুজুর একটা বিপদে পড়ে আসছে। বলে, কি বিপদে পড়ে আসছো? কয়, হুজুর 10টা বছর সাধনা করে একখানা মসজিদ বানাইলাম,
এই মসজিদে আমি নামাজ আদায় করলে নামাজ হবে না, এই মসজিদে নাকি কিবলা নির্ণয় হয় নাই, ভেঙে ফেল, ভেঙে ফেল, ভেঙে বানাও। বাদশা শাহজাহান বলে হুজুর ওই মসজিদের মধ্যে আঘাত দিলে কলিজার মধ্যে লাগে, এই মসজিদের মধ্যে কেউ হাত দিলে আমার কলিজার মধ্যে লাগে, সুতরাং এই মসজিদ ভাঙতে দিতে পারি না। এই মসজিদ যদি ভেঙে দাও আমার কলিজাটা ছিদ্র হয়ে যাবে হুজুর। আল্লাহর ওলি হারেসার বারেসা কয় বাবা তাহলে তুমি জঙ্গলায় কেন? এই জঙ্গলায় কোনো মানুষ আসতে পারে না, এই জঙ্গলায় এত ভরা জঙ্গলের মধ্যে তুমি কেমনে আইলা? তোমার সফরের সঙ্গে কেউ আসেনি? কয় না। কয় কতদিন আসছে? বলে হুজুর একটা মাস হয়ে গেল, খানা দানা সব শুকায় দিতে আমার খাবারের কিছু নাই, পানি আনছি শেষ, খাবার আনছি শেষ, এখন আমার মরণ ছাড়া কোনো গতি নেই, আমি পথ বলে গেছি। এই জঙ্গল আর গভীর জঙ্গলের মধ্যে সে কোথায় কোন পথ দিয়ে আমি যাব আমার ঠিকানায় বলে গেছি, হুজুর আমার একটু দয়া করেন, আমার মসজিদটা ঠিক করে দেন। আল্লাহর ওলি হারে বারে ডাকতে বলে ও বাচ্চা শাহজাহান, এ তো কোনো ব্যাপারই না, ধাক্কা দিলেই তো মসজিদ ছড়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে। বাচ্চা শাহজাহান টাকা দেখে সবটা মিলে 5-6 কেজি গোশ হবে লোকটার গায়ে, এই লোক কয় মসজিদ ধাক্কা দিয়ে সরায় দিব। হুজুর ধাক্কা দি কা এ কোন ব্যাপার না, ধাক্কা দিলেই তো ঘুরে যাবে। সুবহানাল্লাহ বলেন না। বাচ্চা শাহজাহান বলে হুজুর তাহলে আপনার আমার সাথে যেতে হবে, আমার মসজিদটারে ঘুরায় কিবলা নির্ণয় করতে হবে। এবার আল্লাহর ওলি হারে বারে সব বলে বাচ্চা শাহজাহান একটা ওয়াদা করা লাগবে গো, তোমার মসজিদ আমি ঠিক করে দিব, কিবলা নির্ণয় ঠিক করে দিব, বিনিময় আমারে কিছু দেওয়া লাগবে। কয় কি দিব? কয় সারা জীবন আমি ত্যাগ করেছি, আমি ভোগ করি নাই, আজকে আমি তোমার কাছে ভোগ করতে চাই, আমাকে দেওয়া লাগবে। বাচ্চা শাহজাহান বলে হুজুর কি দেওয়া লাগবে? বলে দেওয়া লাগবে আমি তোমার ওই মসজিদের মেম্বারের নিচে ঘুমাইতে চাই, যদি আমাকে এই হুকুমটা দাও, আমার বড় বড্ড সাপ জাগছে, ওই মসজিদে আজান দিব, আমি মেম্বারের কাছে ঘুমাইয়া ঘুমাইয়া মুয়াজ্জিনের আজান শুনবো, ইমাম সাহেবের সূরা কিরাত শুনবো, আমার একটা দাবি কি পুরা করতে পারবা? যদি পুরা করো তাহলে তোমার মসজিদ আমি ধাক্কা দিয়ে সোজা করে দিব। জোরে বলেন মারহাবা। বাচ্চা শাহজাহান বড় স্বপ্ন ছিল মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইব, এখন আপনি দাবি করলেন, যা বাবা যা, আমি যাব না, আমার নিতে লাগলে আমি মসজিদ কিবলা নির্ণয় ঠিক করে দিব, বিনিময় আমি মসজিদের মেম্বারের পাশে ঘুমাইব, আমার সুযোগ দেওয়া লাগবে। ওই মেম্বার যেখানে মসজিদে নামাজ পড়ে, ইমাম সাহেব দাঁড়ায়, ওই জায়গা আমার দাফন করা লাগবে, আমি চিরঘুম ঘুমায়া যাব, আর দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচবো না। ওই মসজিদের মুয়াজ্জিনের আযান শুনবো, ইমাম সাহেবের সূরা কিরাত শুনবো, এই সুযোগটা যদি আমারে দাও, বিনিময় শুধু ত্যাগই করলাম, ভোগই করি নাই, জীবনের শেষ বেলায় ভোগ করতে চাই আল্লাহর দ্বীনের দাওয়াত, আল্লাহর নাম। জোরে জোরে বলো মারহাবা। কেমন পাগল বাশার হুজুর, আমি রাজি, হাঁটেন। আল্লাহর ওলিরে নিয়ে চলে আসলেন রাজ দরবারে, পথ চিনায় নিয়ে আসলেন খাজা আল্লাহর ওলি হারে বারে শাহ। আসলে উজির সাহেব রাজ দরবারে যে বলে, ও আমার প্রজারা, তোমরা কে কোথায় আসো? বৈজ্ঞানিক যারা আসো সবাই ম্যাপ নিয়ে আসো, আমার মসজিদের কিবলা নির্ণয় হবে। জোরে বলেন মারহাবা। লোকজন চলে এসে কেডা করব? এই হুজুরি ধাক্কা দিয়ে মসজিদের কিবলা নির্ণয় ঠিক করে দিবে। সুবহানাল্লাহ বলেন না। লোকজন মিসকে হাসে আর কয় বাদশা পাগল হয়ে গেছে, এই পাগল হাঁটতে পারে না, পায়ে পায়ে ধাক্কা খেয়ে পড়ে যায়, উঠে দাঁড়াইতে গেলে পড়ে যায়, এ নাকি মসজিদ ধাক্কা দিয়ে সোজা করে দিবে। এই পাগলের সাথে আর খবরের কথা হয়েছে। কথা বলেন, ওরে তিন পাগল হচ্ছে মেলা নদের শের, ওরে তিন পাগল হচ্ছে মেলা
তোরা কেউ যাস নে রে পাগলের দেশে, তোরা কেউ ঠিকই নে। ওরে তিন পাগলে হচ্ছে মেলা নদের দেশে, বলো তিন পাগলে তোরা কেউ যাস নে রে পাগলের দেশে, তোরা কেউ পাগলে পাগলে খেলা, পাগলে 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 খেলা। লোকজনকে দেখ এক পাগল ছিল আর এক পাগল ধরে নিয়েছে, বাচ্চা নিজে পাগল হয়ে গেছে আর এক পাগল নিয়েছে, কথা এই পাগলের খেলা। লোকজন হাসা হাসি করে। আল্লাহর নিহারে মানুষের দেখতে বলো সময় আমার বেশি নয়, বিলম্ব করে সময় নষ্ট করো না। ম্যাথ নিয়ে আসো আর ইঞ্জিনিয়ার নিয়ে আসো, বৈজ্ঞানিক নিয়ে আসো, ম্যাপ ধরো ভালো করে ধরো। ম্যাপ ধরলেন, বাচ্চা শাহজাহান কয় ম্যাপটা ধরে দাও। আল্লাহর ওলি মসজিদ তারা ধাক্কা দিয়ে সোজা করে দিবে, জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলি হারে বারে সব মসজিদের মধ্যে হাত লাগা দিছে, হাত লাগা দিয়ে মেম্বারের সামনে হাত লাগা দিয়ে চোখের পানি ছেড়ে ডাকতে বলো আমার মাওলা, মসজিদ তোমার আমিও তোমার, জীবনে কোনো বেনিফিট চাই নাই, দীর্ঘ 12টা বছর সাধনা করেছি তোমারে পাওয়ার জন্য, বাড়ি ছেড়েছি, স্ত্রী পুত্র ছেড়েছি, সংসার ছেড়েছি, সবকিছু ত্যাগ করেছি। আজকে একটা মাত্র আশা, আমি ওই মেম্বারের পাশে ঘুমাইব। এটা কি তুমি পুরা করবা না? তুমিও আল্লাহ, মসজিদও তোমার আমিও তোমার। তোমার বন্ধুর মুখের দিকে তাকাইয়া মসজিদের কিবলাটা নির্ণয় ঠিক করে দাও। আল্লাহর হারে বারসা মসজিদের মধ্যে থাবা দিয়া কয় মসজিদ সোজা হও। সঙ্গে সঙ্গে একা একা মসজিদ সোজা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহর কদমের মধ্যে এক মাতাল, ভালো করে বুঝেন, একজন মাতাল, তার বাবা মা দুজনই ছিলেন মুরিদ হাসান বসরি রাহমাতুল্লাহর কদমে। মারহাবা যাবে না আর জোরে। প্রতিনিয়ত আসা যাওয়া করতেন, প্রতিনিয়ত স্বামী স্ত্রী পীরের কদমের মধ্যে যাইতেন। বায়াত গ্রহণ করলেন, ওলি আল্লাহর কদমের মধ্যে যায়। হঠাৎ মুসলমান শোনা নাও, একটা সন্তান আল্লাহ তাদের দান করলো। কিছুদিন পরে ওই মুরিদ মারা গেলেন। মুসলমান শোনা নাও, দুনিয়ার মা ছেড়ে বিদায় হয়ে গেলেন, স্ত্রী একা হয়ে গেলেন। কলিজার টুকরা সন্তানকে নিয়ে পীরের কদমে আসা যাওয়া করে। আর চিন্তা করে ডাকবে আমার আল্লাহ, জীবনে আর কোনোদিন বিয়ে করব না, জীবনে আর কোনোদিন শাদী করব না। কলিজার টুকরা সন্তানকে আমি আল্লাহওয়ালা বানাবো, কলিজার টুকরা সন্তানকে আমি দ্বীন ইলম শিক্ষা দিব, দুনিয়ার মধ্যে একজন কামেল বানাবো। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান যখন বড় হয়ে গেল, নামাজ ছেড়ে দিল, রোজা ছেড়ে দিল, সন্তান মায়ের অবাধ্য হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। সন্তান মায়ের অবাধ্য হয়ে গেল। মাতা ইয়াবা, ট্যাবলেট, চতু, গাঁজা, মদ এগুলো সেবন করতে লাগলেন। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহর দরবারে। আর পীরের দরবারে যা বলে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন, ছেলে যেন পথে আসে, জীবনে শাদী করলাম না, এই কলিজার টুকরা সন্তানকে মানুষ করার জন্য জীবনে কষ্ট করে গেলাম, আজকে ছেলে তো আমার লাইনে নাই, নষ্ট হয়ে গেছে। আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি আমার স্বামীর কাছে কি জবাব দিব? সন্তান নিয়ে বড় বিপাকে আছি। মুসলমান দিলের কান্না লাগে,
সন্তান মাতাল হয়ে ঘোরাফেরা করে, মায়ের কোনো হুকুম শোনে না, মায়ের কোনো কথা শোনে না। জনম দুঃখিনী মার কোনো আদেশ মানে না। কিছুদিন পরে সন্তান অসুস্থ হয়ে গেলেন, অনেক টাকা খরচ করে সন্তানকে চিকিৎসা করলেন, কিন্তু সন্তান ভালো হলো না, মরণ ব্যাধি ধরল। মা বারবার বলে, বাঁচারে চল যাই, হাসান বসরির কদমের মধ্যে যাই, তওবা কর, তওবাকারী আল্লাহ ভালোবাসে, তওবাকারীর গুনাহ মাফ করে দেয়। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, মামি এই কলিজার টুকরা সন্তান যার নামে চলে যাবে, বড় বিপদের মধ্যে পড়ে যাব আল্লাহ। সন্তানকে বলে, বাবা চল হাসান বসরির কদমের মধ্যে যায়। ছেলে কোনো কথা শোনে না, কথা রাখে না। এমন সময় হঠাৎ একদিন ছেলে ডাকতে বলে, মা আমি উঠতে পারি না, বসতে পারি না, কথা বলতে পারি না, মা গো তুমি হাসান বসরিকে একটু নিয়ে আসো, আমি হাসান বসরির কাছে বায়াত গ্রহণ করব, হাসান বসরির কাছে কালেমা পড়ব, হাসান বসরির কাছে আমি তওবা করব, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এই কথা বলার পর মা জননী চলে গেলেন হাসান বসরির কদমের মধ্যে, পীরের কদমের মধ্যে যে সালাম দেয়। মুসলমান ডাকতে বলে, হুজুর আমার কলিজার টুকরা সন্তান তওবা করতে চাই, কালেমা পড়তে চাই, আপনি যদি দয়া করে আমার বাড়ি যেতেন তাহলে কতই না মঙ্গল হতো। আল্লাহর ওলি হাসান বসরি গুসা হয়ে বলে, মা গো তুমি আমার কাছে কেন আসছো? ওই সন্তানকে আমি জীবনে তওবা পড়াবো না। এমন তুই সন্তান যদি দুনিয়ার মধ্যে মারা যায়, জীবনে কোনদিন আমি তার কাফন পড়াবো না, তাকে দাফন করাবো না, জানাজার নামাজ পড়াবো না। আল্লাহু আকবার বলেন। শোনা, তোমার সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো না। মা বলে, হুজুর একটু দয়া করে গেলে কতই না উত্তম হতো। কয়, না না, ছেলে নষ্ট হয়ে গেছে, এই মাতালকে আমি কোনোদিন নামি যাব না তওবা করানোর জন্য। হাসান বসরির কদম থেকে মা ফিরে আসলেন, দরজা খুলে ঘরের মধ্যে ঢুকলেন। ছেলে ডাকতে বলে, মা। হাসান বসরি কাইছে, বলে, না রে বাবা না, হাসান বসরি আসবে না। সে বলেছে যদি তুমি মারা যাও তোমার জানাজা পড়বে না, তোমার কাফন পরাবে না, তোমার কবর দিবে না, সুতরাং সে তো আশা তো দূরের কথা, তোমার তওবা করাবে না। আমার উপরে গুসা হয়েছে, বাবা আসবে না। ছেলে ডাকতে বলে, জনম দুঃখিনী মা, ও জনম দুঃখিনী মা, নিশ্চিত আমি মারা যাব, আমি আর বাঁচবো না। তবে মরার আগে বলে যাই মা, আমি যেদিন মারা যাব আমার মতো মাতাল, আমার মতো গুনাহগার মা গো দুনিয়ার কোন বড় স্থানে জানাজা দিবা না, দুনিয়ার কোন বড় স্থানে আমার দাফন করবা না। কারণ আমার মতো পাপী যে গোরস্থানে থাকবে সেই গোরস্থানে মানুষের কষ্ট হবে। মা শুধু তাই নয়, আমি যেদিন মারা যাব মা, আমার গলার মধ্যে রশি দিয়ে টানতে টানতে নিয়ে সাগরের মধ্যে ফেলে দিবা, না হয় রাস্তার মধ্যে ফেলে দিবা। আমার জানাজা যদি হুজুর না পড়ে আমি জাহান্নামী, আমি বড় পাপী, আমি বড় অপরাধী। মা গো আমার লাশটা গলার মধ্যে রশি দিয়া টানতে টানতে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে ফেলে রাখবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলেই মা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। একটু সাউন্ড বাড়াবো। বলতেছিলাম যে কথা বেলের কান্ডা লাগা শোনা না। সন্তান মারা গেল, মা জননী, মা তো মায়, মা তো এমনই হয়। মা চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, আমার মালিক, আমি দুঃখিনী মা, যতদিন দুনিয়ার মধ্যে আসি গো আল্লাহ, সন্তানের জন্য চোখের পানি পড়বে। আজকে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি হাসান বসরির কাছে নিয়ে গেলাম, তওবা জুটলো না কপালে, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন জনম দুঃখিনী মা। এমন সময় দরজার মধ্যে আওয়াজ আসলো, দরজার মধ্যে তিনটা টুকার আওয়াজ আসলো। মা বলে, কে আপনি? কে গো? বলে, মা গো, আমি হাসান বসরি। জোরে বলেন মারহাবা। আমি হাসান বসরি। মা বলে, হুজুর আপনি আসলেন, সে আশা আসলেন, তো বাইসা থাকতে আসলেন না। আমার কলিজার টুকর কপালে কালেমা জুটলো না, আমার কলিজার টুকরো সন্তান তওবা কবরে জুটলো না, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। হাসান বসরি কয়, মা, মা গো, তুমি চোখের পানি মুছে ফেলো গো মা। জোরে বলো মারহাবা। আর তুই জোরে বলো মা। তুমি হাসান বসরি বলতেছি, তুমি চোখের পানি মুছে ফেলো। যখন তোমার বিদায় করে দিলাম, বিদায় করে দিয়ে আমি জোহরের নামাজ পড়ে যায় নামাজের উপরে আমি কাত হয়েছিলাম। ইলহামের মাধ্যমে আমার আল্লাহ জানায় দেয়, হাসান যাও যাও, জলদি যাও। ওই যুবকের জন্য মায়ে দোয়া করেছে, ওই যুবকের আমি আল্লাহ কবুল করে নিছি। যে তরুণায় বিনয় করেছে, চোখের পানি ছাড়ছে, আমি আল্লাহ ওই যুবকের তওবা কবুল করে ফেলেছি। হাসান রে যাও, ওই যুবকের গোসল করাবা তুমি, ওই যুবকের কাফন পরাবা তুমি, ওই যুবকের জানাজা পড়াবা তুমি, ওই যুবকের দাফন করাইবা তুমি। জোরে জোরে বলেন মারহাবা। প্রেমের ডুরি বান্দরে মদিনার সঙ্গে, বলেন প্রেমের ডুরি বান্দরে এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইল আল্লাহ। এই যে প্রেমের ডুরি বান্দরে মদিনার সঙ্গে, বলেন প্রেমের ডুরি বান্দরে এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আর মরণবিকে পাঠান আল্লাহ, মরণবিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, বলো মরণবিকে প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার সঙ্গে, বলেন প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সঙ্গে। বলেন প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের। এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইল আল্লাহ প্রেমের। প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে, বলেন প্রেমের ডুরি বান্দরে। এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। আর মরণবিকে পাঠান আল্লাহ, মরণবিকে প্রেমের কারণে, বলেন মরণবিকে পাঠান আল্লাহ। এই প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে, বলেন প্রেমের ডুরি বান্দরে।
বাবারা সবাই তো পীর মুরিদি করেন দেখে বোঝা যায়, হয়তো দুই একজন করেন না। যে যে পীর মুরিদ হন না কেন একটু মহব্বতে বলেন প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শানে, বলেন প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শানে। এই আল্লাহ বানাইলো কত জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আল্লাহ বানাইলো কত জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আরে মরণ নবীকে পাঠান আল্লাহ, মরণ প্রেমের কারণে, হায় হায় মরণ নবীকে পাঠায় আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে আরো জোরে বলা লাগবে, বলেন প্রেমের ডুরি বান্দরে এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। বল মানুষ বানাইল আল্লাহ প্রেমের, আরে প্রেমের ডুরি বান্দরে এ দুনিয়ার মুসলমান হাসান বসি ডাকতে বলে জনম দুঃখিনী মা, আমি হাসান তোমার কলিজার টুকরো সন্তানের গোসল করাইব, জানাজা দিব, দাফন করাইব, কাফন করাইব। কারণ তুমি মাগো দোয়া করেছো সন্তানের জন্য, আল্লাহ তাআলা তোমার সন্তানের দোয়া কবুল করেছে। তোমার ছেলের তওবা আমার আল্লাহ কবুল করেছে গো মা। মা গো চোখের পানি মুছে ফেলো মা, কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকে। এই জন্য আল্লাহর ওলিদের দপ্তরে যখন যান দেখবেন আগে শুরুতে তওবা করায়। কামেল পীরের দরবারে গেলে, কামেল ব্যক্তির কাছে গেলে আগে তওবা করায়, তওবাতুন নসুহা, জীবনের শেষ তওবা করা দেয়। বান্দার কিয়ামত পর্যন্ত নবী আইব না, তওবার দরজা খোলা থাকবে। আমরা বেশি বেশি করে তওবা করব, আল্লাহ যেন তওবাকারীকে ভালোবাসে, যেহেতু আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আমিন। এ মুসলমান গভীর মনোযোগ। এই জন্য আমি ওলি আল্লাহদেরকে নিয়ে কিছু কথা বলতেছি। অনেকে বলতে পারেন হুজুর আয়েশা ওলি আল্লাহদের শুরু করলো, কারণ যাদের থেকে ইসলাম পাইলাম, যাদের থেকে মুসলমান হইলাম, যাদের মাধ্যমে আজকে নবীকে চিনলাম, সেই ওলি আল্লাহর পক্ষের স্লোগান দিতে চাই, ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই। যাদের পক্ষে আছে আমার আল্লাহ, যাদের পক্ষে আছে আমার রাসূল, তাদের পক্ষে থেকে জীবন যাপন করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লে বলেন আল্লাহু আকবার। এই যে রাসূল বলে মেরকাত ছিল, মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। লা ইয়ামুত, আল্লাহর ওলিদের মৃত্যু নাই। আলা সাবধান, ইন্না নিশ্চয়, ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এমন জীবন গঠন করব যেন পৃথিবী থেকে বিদায়ের পরে যেন অমর হয়ে থাকতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা তওবা করো না রে মন, তওবা করো না। এই তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। বলেন তো সহজ হয়ে যাবে। বাংলা দিয়া, আরবি দিয়া, উর্দু দিয়া এত বুঝাইতে পারতাম না। সোজা কথায় অল্প কথা বলবো, বুঝে নেবেন রে মুসলমান বাবা। খাজা মাইনুদ্দিন চিশতি
তৎকালীন জামানায় হিন্দুরা মূর্তি পূজারি করত, জোরে বলেন ঠিক কিনা? এখনো করে, জোরে বলেন করে কি করে না? কত সাল্লাহ বলে হাবিব জানায়া দেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনাদের জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোন দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কাউকে কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য, আমার কক্ষ, আমার মতো এমন কেউ পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। আর জোরে বলে, আরো জোরে। আবার মাঝে মাঝে একটা কথা মনে পড়ে যায়, রে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষন্দায়। জোরে বলেন ঠিক কি? ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কাল, ইংলিশে বলে হাড়, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র, জোরে বলে ঠিক কিনা? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পইরা গেছি বিষন্দায়। বলেন আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতে কষ্ট হয়? এক দেশের গালি এক দেশের বলি, মাগুরা জেলার ভাষা আর আপনাদের ভাষা এক হইতো না, তবু চেষ্টা করতে আপনাদের কথা বলতে। অনেকে ঘুমাইছে নাকি? এরে মাওলা তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষন্দায়। বলো আল্লাহ তোমায় কোথায় ধরবেন? পাহাড়ে নগর আল্লাহ আছে। আল্লাহ থাকে মুমিনের কলবে। যেরকম কোথায় থাকে? যেরকম কোথায়? এটা চিনার দরকার আছে কিনা? তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় ঠিকই না? এক মানুষ আর এক মানুষের কাছে যে মানুষ হয়, আবার ওই মানুষ আর এক মানুষের কাছে যে জানোয়ার হয়। ঠিকই না? ঠিকই না? মানুষের কাছে যে মানুষ হয় এরা হয় আল্লাহওয়ালা মানুষ, ঠিক না? আর দুজনে বলো এই মানুষগুলো আর একটা জায়গা গেলে হয় অমানুষ। এই জন্য জায়গাও চিনার দরকার। তুমি মানুষ দিয়ে মানুষ গড়েছ, তোমারে খুঁজতে যাইয়া গেলাম অন্যের দরবারে, ওই জায়গাটা পাইলাম আমি মাওলার সন্ধান মরে। মাওলার বাড়ি খুঁজতে যাইয়া আগে গেলাম নবীর বাড়িতে। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর দরজা চিনছি যখন, চিনতে পারবো তোমারে, তখন আমার সব আশা পুরা হবে জগতে। জোরে বলেন মারহাবা। আর কি জোরে বলেন মারহাবা। এ বন্ধুগণ, তেলের কান্ডা লাগা শোনো, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। কিছু শরিয়াত, কিছু তরিকত, কিছু হাকিকত, কিছু মারিফাতের আলোচনা। আগুন পানি মাটি বাতাস, ইসলাম ইমান ইহসান, কালেমা নামাজ রোজা হজ যাকাত, ঠিক কিনা? ঠিক কিনা? আরো বল। আজকে শরিয়াত চিনলা, তরিকত চেনো না, তরিকত চিনলে হাকিকত চেনো না, হাকিকত চিনলে মারিফাত চেনো না। বাবারে, এগুলো না চিনলে তুমি কেমন মা, কেমন মানব, কেমন দানব। এই জন্য অ্যারিস্টটল কয় নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। এর নবাদ মানারাফান নফস, তোমার নফসকে চিনতে হবে। এই নফসকে না চিনতে পারলে আল্লাহকে চিনা সম্ভব নয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা?
আর কুষ্টিয়ার লালন কয় নিজকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। আজকে নিজের যে চিনতে পারো নাই, অন্যরা যে চিনতে পারো নাই, আর নিজকে চিনতে হলে কামেলের দরকার আছে কিনা ভাই? জোরে বলেন আছে কিনা ভাই? আজকে সেই কামেল যদি চিনতে পারো, এই না জগতে মওলাকে চিনিবা বান্দা এই দুনিয়ার মাঝারে। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ, তৎকালীন পণ্ডিতেরা মূর্তি পূজা করেন। খাজা মাইনুদ্দিন চিশতি হাজার হাজার মূর্তি পূজা করে হিন্দু সম্প্রদায়। এ মুসলমান, এই জামানার একটা ঘটনা আমি বলে যাই, দরদি বন্ধুরা শুনে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিদিন দুধের পাতিলে নিয়ে চলে যায় মন্দিরে দুধ খাওয়াইতে দেবতারে হিন্দু পণ্ডিতেরা। এখন পণ্ডিতেরা দুধ খাওয়ায় আসলে আসে, এটা পাতিল ভরে বাড়ি নিয়ে চলে আসে। কারণ পণ্ডিতের যখন দুধ নিয়ে যায়, এটা মাটির পুতুল খায় না, মানুষকে ধোঁকা দিয়ে খাওয়া শুরু করলো। একদিন বড় পণ্ডিতের মেয়ে বলে, আব্বা জান, ও আমার আব্বা জান, বাবা গো আমি যাব নিজ হাতে তোমার দেবতার দুধ পান করাইব। বাবা আজকে দুধের পাতিলটা দাও আমার হাতে। আল্লাহু আকবার। পণ্ডিত বলে, মা দেবতা তো দুধ পান করে না, এই দেবতারে দুধ পান করানো সম্ভব নয়। মেয়ে বলে, বাবা যে দেবতায় দুধ পান করে না তারে পূজা করে লাভ কি? যে দেবতা তোমার কথা হয় না তারে পূজা করে লাভ কি? তুমি দাও, আমার বিশ্বাস আমার কথা হবে, দেবতায় দুধ পান করো। দুধের পাতিল নিয়ে রওনা হয়ে গেছে। যা বড় দেবতারে কয়, দেবতা দুধ খা। দেবতা কথা বলে না। মেজে দেবতারে কয়, দেবতা দুধ খা। মেজে দেবতা কথা বলে না। ছোট দেবতারে কয়, দেবতা দুধ খা। দেবতা কথা বলে না। মেয়ে বলে, আজকে দুধ না পান করলে আমিও মন্দির থেকে যাব না। সারা জীবন তোরা পূজা করে দুধ খাবি না, আমিও মন্দির থেকে যাব না। একবার লোটাই বড় মন্দিরে, আবার লোটাই মেজ মন্দিরে, আবার লোটাই ছোট মন্দিরে। দেবতার পায়ে লোটায় লোটায় মাথা ঠুকাইয়া ঠুকায় রক্ত চড়তে লাগে। আর ডাকতে বলে, দেবতারে খা দুধ খা। জোরে জোরে চিল্লা বল আল্লাহু আকবার। আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষন্দায়। বলো মওলা তোমায় খুঁজতে যাইয়া, তুমি মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি মানুষ দিয়ে তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় এইটা খুঁজতে যে কেউ কয় পাগল, কেউ কয় ভণ্ড, কেউ কয় প্রতারক, কেউ কয় ব্যবসায়ী, কেউ কয় পীর ব্যবসায়ী, কতজন কত কথা বলতেছে। এগুলো খুঁজতে হলে কষ্ট করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বুঝে নিবেন, আলোচনা বুঝবেন, দিলের কান্ডা লাগায় শুনবেন। দেবতা দুধ পান করে না। ওই পথে যাইতেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি, আল্লাহর একজন মাহবুব বান্দা, একজন আল্লাহর ওলি। দেখে মন্দিরের মধ্যে একটা মেয়ে কান্নাকাটি করে, রক্ত ঝরে। এই রক্তগুলো দেবতার গায়ে লাগে গেছে। ভিতরে, মন্দিরের ভিতরে গেলেন খাজা মাইনুদ্দিন চিশতি, যে দেখে প্রতিমাগুলো দাঁড়ায় দাঁড়ায় আছে। মেয়েরে ডাকতে বলে, মেয়েরে তুমি কাঁদো কেন? তোমার গায়ে রক্ত কেন? মেয়েটা বলে, হুজুর আমার বাবা সারা জীবন পূজা করে মন্দিরে আইয়া প্রতিদিন দুধ পান করে আমি সকাল থেকে দুধের
জোরে বলেন আল্লাহু আকবার। যাব না, তাই নেই। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন বড়মতির বড় মূর্তির কানের মধ্যে ধরে দিয়েছে টান, দুধ কান। আল্লাহর ওলিদের পাওয়ার কেমন রে ভাই, আল্লাহর ওলিদের ক্ষমতা কেমন একটু যাই না লাও। খাজা মাইনুদ্দিন কানের মধ্যে টান দেব, দুধ খা, মেয়েটার কপাল দিয়ে রক্ত জোরে তাড়াতাড়ি খা। মূর্তি কয় হুজুর বিয়া তুমি মাফ চাই, খাইতেছি দেরি করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আস্তে কইতেন কি, আস্তে কইতেন কি। দেবতা মেয়েটার হাত থেকে দুধের পাতিল নিয়ে পান করা শুরু করলেন। দেবতায় ভাগ করে খেলেন, যতগুলো দেবতা আছে সবাই ভাগ করে দুধ খায়। খাজা মাইনুদ্দিন কয় মারে আর কান্দিস না, তোর জীবন ধন্য, তোর দেবতায় দুধ পান করেছে, তুই চলে যা। জয় জয় বলেন মারহাবা। খালি পাতিল নিয়ে বাড়ি গেছে, বড় পণ্ডিত ডাকতে কয় মার দুধ কই। দুধ তো প্রতিদিন দেবতারে দেখাই দেখাই না, আমরা জ্বালাই খাই। কথা বুঝে ওদের দোলা দিচ্ছে, কলা খা কলা খা, রাগ করে নিয়ে বসবা, এগুলো তো আমরা এনে খাইয়ে ফেলি। দুধ কর। মেয়ে বলে বাবা বড় দেবতা আমার হাত থেকে নিয়ে ভাগাভাগি করে খাইছে। আল্লাহু আকবার। বড় পণ্ডিত কয় মা তোর মাথাটা একেবারে গেছে, মাটির পুতুল কি কোনোদিন খাইতে পারে, মাটির পুতুল কি কোনোদিন খাইতে পারে। কয় বাবা গো সারা জীবন তোমরা পূজা করলা, আজ পর্যন্ত দেবতারে কিছু খাওয়াইতে পারলা না, আর আমি তোমার কন্যা হয়ে দেবতারে দুধ পান করাইছি, তুমি বিশ্বাস গেলা না। বাবা কই মানে তুই পাগল হয়ে গেছিস, বিশ্বাস না হয় বাবা আগামীকাল দুধ দিয়ে যাবা, আমি খাওয়াই তোমাদের সামনে। বাবাকে কাম সারছে, সারা জীবন পূজা করি, আমি হলাম এই মন্দিরের প্রধান, হিন্দু পণ্ডিতদের প্রধান। এখন তো মন্দিরে যায় দেবতায় দুধ পান করছে, এই কথা যদি লোকজনে জানতে পারে আমার তো জীবন শেষ, ইজ্জত সব। দেবতার অন্যান্য পণ্ডিতেরা, হিন্দু পণ্ডিতেরা সে বলে গুরু মন্দিরে যাবেন নি? কয় যাব। কয় শুনছনি আমার মেয়ে দুধ পান করাইছি, বড় দেবতা, মেজ দেবতা, ছোট দেবতার। পণ্ডিতরা আপনার মেয়ের মাথাও গেছে, আপনার মাথা গেছে, সারা জীবন পূজা করলাম, জীবনে মন্দিরে আজ পর্যন্ত কোন প্রতিমারে আমরা খাওয়াইতে পারলাম না, আর আপনার মেয়ে খাওয়াইছে কথা মানতে পারলাম না। নিশ্চিত আপনার মেয়ের মাথা দিয়ে রক্ত বাইর করে, নিশ্চিত কোথাও কোনো অপকর্ম করছে, এটা ঢাকার জন্য আমাদের কাছে বলছেন দেবতার কাছে মাথা ঠুকায় ঠুকায় খাওয়াইছে। যদি বিশ্বাস তোমার মেয়ে যদি সতী সাথী হয় প্রমাণ করো, আগামীকাল যদি দেবতায় দুধ খায় তাহলে মনে করব তোমাদের কথা সত্য, তোমার মেয়ে সতী সাথী না হয় মনে করব ব্যভিচারিণী, অন্যায়কারিণী। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। পরের দিন দুধের পাতিল নিয়ে রওনা হয়ে গেছে মন্দিরে। মেয়েটা পাতিল নিয়ে রাখছে বড় মন্দিরের কাছে, নিয়ে বড় দেবতার কাছে খা। দেবতা কথা কয় না, মাথা ধরে না। মেজুডারে কয় খা, কথা বলে না। ছোটডারে কয় খা, কথা বলে না, কথা বলে না। এবার মেয়েটা রাগ করে বলে খাবি কি খাবি না? এবার বড় পণ্ডিতের সবাই বলে পণ্ডিত সাহেব আপনার মেয়ে একটা ভণ্ড প্রতারক, আপনি একজন মিথ্যুক, মাটির পুতুল দুধ পান করেছে, আমাদেরকে কি বুঝাইতে চান? মেয়েটা বলে দেবতারে আমার বাবার ইজ্জত যায়, আমার ইজ্জত যায়, দুধ কি পান করবি না হয় গতকালকে যিনি কানে ধরে টান দিছে তারে ডাক দিবনি।
জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এটা দেবতা কই মা মারো টাকা লাগতো না তোদের পাতিল দাও মারা হবে। সমস্ত পণ্ডিত কয় সর্বনাশ, এ তো খালি দুধ পান করে নাই, মাটির বোতল কথা কয়, সারা জীবন পূজা করলাম কথা বলে না খায় না, আজকে দেখি মাটির বোতল কথা কয়। মারে টাকা লাগতো না, ওরে আর ডাকিস না, খুব কড়া মানুষ, দে ভাগ করে খেতেছি। এই দেবতা খেয়ে দেবতারে দেয়, ও দেবতা খেয়ে ও দেবতারে দেয়, ভাগ করে এক পাতিল দুধ শেষ করে ফেললো। আল্লাহু আকবার বলে বড় পণ্ডিত ডাকতে কয় মারে আপনাদের যত বুঝাইলি কোন দেবতা কথা বললো না, কার কথা বললি যে তার ডাক দিবনি? দেবতার জবান খুলে গেছে, কয় মাগো ডাকা লাগতো না পাতিল দাও। বলো মাগো সে কে? মেয়ে কয় বাবা আমি চিনি না, তবে একটা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা গায়, এই পাগলটা রাস্তা দিয়ে যাইতেছিল গো বাবা। আমি যখন দেবতারে দুধ পান করার জন্য চেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছিলাম, তখন ওই পাগলটা এসে বলল, ওই পাগলটা আল্লাহর পাগল, এসে বলে দেবতারে দুধ পান কর। মেয়েটা অনেক কষ্ট করে কানে ধরে, তখন সব দেবতা পান করেছিল দুধ গো বাবা। আজকে তার নামটা বলার সঙ্গে সঙ্গে সব দেবতা দুধ পান করে নিছে বাবা। কয় মারে কোন দিকে গেছে? কয় এদিকে গেছে। যাইতে পণ্ডিতেরা কয় চল যে দেখিয়েছি এই লোকটাকে, যায় দেখে এক জঙ্গলের মধ্যে একদিন নয় দুদিন নয় খাজা মাইনুদ্দিন চিশতি কত কষ্ট সাধনা করছে জঙ্গলায়, পেটটি ভরে কোনোদিন খায় নাই, কোনোদিন ঘুমায় নাই, আল্লাহর প্রেমে এমন পাগল ছিল, এমন সাধক ছিল, এই দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয় আমার আল্লাহর পাগল। যাই নামাজের মধ্যে বসে ডাকতে বলে আমার মালিক, আমি মাইনুদ্দিন অপরাধী, আমি মাইনুদ্দিন তুমি দুনিয়ার মধ্যে পাঠাইলে ঠিক মতো তোমার গোলামি করতে পারি না, দাসত্ব করতে পারি না, তুমি আমার ক্ষমা করে দাও আমার আল্লাহ। হিন্দুরা যায় তাকে খাজা মাইনুদ্দিন দরজার পাশে দাঁড়ায়, গভীর জঙ্গলের মধ্যে শত শত হিন্দুরা খাজা মাইনুদ্দিনকে ডাকতে বলে, খাজা মাইনুদ্দিন শোনো, আর একটা মিনিট আমরা হিন্দু থাকতে চাই না, আমরা দেবতা পূজা করতে চাই না। যার ভয়ে মাটির দেবতা কথা বলে, যার ভয়ে মাটির দেবতা দুধ পান করে, তুমি আমাদের তওবা করে দাও, আমরা আজ থেকে মুসলমান হয়ে যাব। খাজা মাইনুদ্দিনের কাছে শত শত হিন্দু পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন মারহাবা, আরো জোরে। এই জন্য আল্লাহ ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে আসে কি? জোরে বলেন কি আসে? ইলহাম আসে। নবীদের কাছে আসে ওহী। আল্লাহ কোন পাগলকে আল্লাহ কোন জায়গা খেলাইব, কোথায় কোথায় নিব? ও মুসলমান বাবারা, আমার দাদু ভাইয়া, মারামারি নয়, হাঙ্গামা নয়, আল্লাহর মাহবুব বান্দা দ্বীনের দাওয়াত দিছে এইভাবে, মানুষকে ইশকে দুনিয়ার মধ্যে ডুব দিছে, কারণ মানুষ তার কদমের মধ্যে লুটায়া যায়, কারণ তারা দুনিয়ার কোনো মুখাপেক্ষী থাকে না, তারা হয়ে যায় আল্লাহর পাগল। আর আল্লাহর পাগল যখন হয়ে যায়, দুনিয়ার কোনো মুখাপেক্ষী তারা নয়, একমাত্র আমার মাওলার মুখাপেক্ষী হয়ে যায়। বলে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
ওয়াজ কি আর করমু? করমু? আল্লাহর পাগলদের দুইটা বিষয় কথা বলছে, মুখস্থ হয়েছে দুইটা বিষয়। আমি এত লম্বা আলোচনা করব না। আমি আপনাদের কাছে বলতে চাই, সারা রাত আলোচনা শুনে লাভ না। সারা রাত রামায়ণ পড়লাম, সকালবেলা তো শীতে কার বাপ, শীতে কার বাপ। সুতরাং আল্লাহর ওলিদের পাওয়া, আল্লাহর মাহবুব বান্দাদের পাওয়া আর সাধারণ মানুষের পাওয়া এক হতে পারে না। চলে বলেন ঠিক কি না? আল্লাহর ওলি হারবার শাহ নাম শুনেছেন নি? নাম শুনেছেন? কয়েকজন ওলি আল্লাহর কথাই বলে যায়, যেহেতু আজ কইরাই নাই কিছু, তারপরে শরীয়তের ওয়াজ করি যদি সময় পাই। আল্লাহর ওলি হারবার শাহ নাম কি? জোরে বলেন নাম কি? জোরে বলেন কি? দিল্লির জুমা মসজিদ বানাইলেন বাদশা শাহজাহান। কে বানাইলেন? যদি কোন ব্যক্তি ভারতে যান, দিল্লির জুমা মসজিদ দেখবেন বাদশা শাহজাহান 500 কোরআনের হাফেজ দিয়ে বানাইলেন। 10টা বছর সাধনা করে একখানা মসজিদ বানাইলেন। ছোট্ট একটা কথা বলে যায়, আল্লাহর পাগলদের পাওয়ার কেমন, আল্লাহর ওলিদের পাওয়ার কেমন। আজকে বাংলাদেশে অসংখ্য ওলি আল্লাহ বসবাস করে, অসংখ্য ওলি আল্লাহর মাজার আছে। তাদের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ অস্তিত্ব রাখবে না, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বাজানরে বাদশা শাহজাহান যিনি রাজমহল দুনিয়ার মধ্যে নাম শুনেছেন, তাজমহল বানাইলেন। ইনি একটা মসজিদ বানাইলেন, মসজিদের নাম হলো দিল্লির জুমা মসজিদ। নাম কি? জোরে বলেন। দিল্লির 10,000 শ্রমিক দিয়ে, কত হাজার? 10,000 শ্রমিক দিয়ে 10 বছর সাধনা করে মসজিদ কেন বানাইলেন? এক একটা কোরআন খতম দিতেন, এক একটা হাফেজ দিয়া এক একটা কোরআন খতম দিতেন, আর এক এক বস্তা সিমেন্ট ডালতেন বা ইটের কাজ শুরু করতেন। এত যত্ন করে মসজিদ খানা বানাইলেন। মসজিদ খানা বানানো কমপ্লিট, প্রথম জুম্মার নামাজ আদায় করলেন। ইলহামের মধ্যে শুনতে পায় বাদশা শাহজাহান ওই মসজিদে নামাজ আদায় করবা, তোমার নামাজ হয় নাই, নামাজ হয় নাই। আমি বাস্তবকে আলোচনা প্রতিদিন করি, কিন্তু আজকে হঠাৎ করে কেন যেন পাগলদের কথা মনে পড়তেছে, এই কথাগুলো বলতেছি। বাদশা শাহজাহান, তুমি জুম্মার নামাজ আদায় করলে, তোমার নামাজ হয় নাই, তোমার মুসল্লিদের নামাজ হয় নাই। জোরে বলো মারহাবা। বাদশা শাহজাহান কান্দার কান্না, এত সাধনা করে এত কষ্ট করে মসজিদ বানাইলাম, এই মসজিদে নামাজ হবে না কি শুনলাম। ঘটনাটা কি? ইলহামের মাধ্যমে শুনে বাদশা শাহজাহান দ্বিতীয় জুম্মার নামাজ আদায় করলেন। বাদশা শাহজাহান ইলহামের মাধ্যমে জানায়া দেয়, ঘুমের ঘরে বলে বাদশা শাহজাহান নামাজ হয় নাই, নামাজ হয় নাই। বাদশা শাহজাহান চতুর্থ জুম্মার নামাজ যখন তৃতীয় জুম্মার নামাজ আদায় করলেন, আবার একই স্বপ্ন বাদশা শাহজাহান তোর নামাজ হয় নাই। বাদশা শাহজাহান চিন্তা করে, আল্লাহ এত সাধনা করে মসজিদ বানাইলাম, এই নামাজ কেন হবে না একটু জানতে চাই। বলে বাদশা শাহজাহান রে কিবলা নির্ণয় ঠিক হয় না। সুবহানাল্লাহ। শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা শাহজিন, আর মুরিদের কিবলা হলো পীর কিবলা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। শরীয়তে যেহেতু নামাজ আদায় করো কিবলা পর্যন্ত, তোমার কিবলা সত্য, তোমার কিবলা নির্ণয় ঠিক হয় নাই। এই ফেলে হলে সারা জীবন নামাজ পড়লে এই মসজিদে নামাজ হইতো না। বাদশা শাহজাহান আলেম নেতা কর্মীর কাছে যায়, সবাই বলে বাদশা শাহজাহান মসজিদ ভেঙে দাও, যেহেতু এই মসজিদে নামাজ হবে না ভেঙে দাও। বাদশা শাহজাহান বলে মসজিদের যদি একটা ইট খসায় ফেলাবো আমার কলিজার মধ্যে লাগবে, আমার জীবন থাকতে আমার মসজিদের গায়ে কেউ হাত দিবি না, কারণ আমি 10টা বছর সাধনা করে মসজিদ বানাইলাম। এই মসজিদের ইটবালুর মধ্যে হাত দিলে আমি বাদশার কলিজার মধ্যে হাত লাগাইবি।
কত ভালোবাসে মসজিদকে। আমি বাদশা শাহজাহান যে কোনো উপায়ে দেখতে হবে মসজিদে নামাজ হবে কি হবে না। আল্লাহু আকবার। উজির কয় হুজুর এই জামানার একজন হাতি আছে নিজামউদ্দিন আউলিয়া, নাম কি? নিজামউদ্দিন আউলিয়া। ওনার কদমের মধ্যে চলে যান, উনি একটা পরামর্শ দিবেন, এই মসজিদের বিষয় নিয়ে কথা বলবেন। খাজা মাইনুদ্দিন চিশতি চলে গেলেন নিজামউদ্দিন আউলিয়ার বাড়ি। যে দেখে নিজামউদ্দিন আউলিয়া যায় নামাজের পর বসে আমার মাওলা জিকির করে জোরে জোরে বলো মারহাবা। ডাকতে বলে আসসালামু আলাইকুম আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া, আপনার কাছে আমি আসছি, আমার মসজিদে নামাজ আদায় করেছি, কিবলা নির্ণয় ঠিক হয় না, নামাজ হয় নাই, নামাজ হয় নাই। এখন আমি মসজিদ নিয়ে বড় বিপাকে আছি, আমার যে কোন একটা পরামর্শ দেন, কি করব আপনি একটা পরামর্শ দেন। নিজামউদ্দিন আউলিয়া কয় ও বাদশা শাহজাহান এই দায়িত্ব আল্লাহ আমারে দেয় না, আমি নিজামউদ্দিন আউলিয়া একটা পরামর্শ দিই, তুমি চলে যাও দিল্লির জঙ্গলের মধ্যে যাও, ওই দিল্লির জঙ্গলের মধ্যে পাগলের সন্ধান পাবা, যিনি আজ থেকে 12টা বছর এই জঙ্গলে খায়, জঙ্গলে ঘুমায়, ওই জঙ্গলের লতা পাতা খেয়ে বাস করে। 12টা বছরের মধ্যে একদিন আপনি কোনদিন কি খায় নাই, ভাত খায় নাই, রুটি খায় নাই, ওই জঙ্গলের পাতা খায়। আর আল্লাহর জিকির করতে করতে গায়ের লোমগুলো বড় হয়ে গেছে, হাতের চারাগুলো বড় বড় হয়ে গেছে, ওই পাগলের গাডা শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে। নাম তার হলো আল্লাহর ওলি হারে এই পাগলরা আওয়াজ সব কিছু কথা বলে যায়, বলবো না ছেড়ে দিব? ছেড়ে দিব? কয়টা বছর? 3টা বন্ধু, 3টা বন্ধু করবো, যেহেতু বিদায় নিব তো চলে যাবো, আল্লাহ বাসায় রাখি। কেন পাগলের বাড়িতে পাগলের কথা মনে পড়তেছে বারবার। খাজা কে আরে বারেশা সন্ধান দিল কিনা? কথা কয় না কেন? পাগলের কাছে পাগলের খোঁজ আছে। তুই বলবি বুঝবি না, শরীয়তের বলবি না, খালি ফটোস ফটোস করবি, খালি মাকরাজ ধরবি, আর যে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কয় জুয়াল্লিন না দুয়াল্লিন, কত বুঝিস? শরীয়তের মৌলবীরা খালি শরীয়ত নিয়ে ফালাফালি, শরীয়ত শরীয়ত শরীয়ত, দরকার শরীয়ত, শরীয়ত ছেড়ে দিলে কাফের আমরা মানি, কিন্তু শরীয়ত তরিকা থাকি কর মারিফাত। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। পাগলের খেলা, পাগলের সাথে রানার আল্লাহর ওলিদের সাথে আল্লাহ কার লাগে কার জয়েন্ট, ও চোখ বুঝে বলে দিতে পারে কোথায় কি আছে। এটা কয় এটা বুঝবি না, তো এটা বুঝতে গেলে পাগলের দরবারে যেতে হবে, গেলে পরে চক্ষু খুলবে। জোরে বলেন ঠিক কিনা? কোন চক্ষু? শরীয়তের চক্ষু না, দেহের চক্ষু। এই দেহের চক্ষু খুলে গেলে 6 লতিফা, এই 6 লতিফা জিন্দা করতে হলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? লতিফার এর শরীয়তের মৌলবী জিগাবেন 6 লতিফার বাড়ি কলি, ওর বাপের ক্ষমতা আছে না কইতে পারে? শরীয়তের মৌলবী জিগাবেন লতিফার বাড়ি কই, কয় লতিফা, মানব দেহের কয় লতিফা, কোন জায়গা কোন লতিফার বাড়ি, ওর যদি পায়জামা গরম না হয়ে যায় আমার কাছে বুঝে নেবেন। কথা বুঝেননি? পাগলের কাছে গেলে পাগল চোখ বুঝে বলে দেবে এই জায়গায় লতিফা, এই জায়গায় লতিফা, এই জায়গায় লতিফা, এই জায়গা মওলার বাড়ি, এই জায়গা রাসূলের বাড়ি, এই জায়গা অমুকের বাড়ি, সব বাড়ি একদম খানে খানে, দেহের মধ্যে কোন জায়গা কার জায়গা, কোন জায়গা কোন হৃৎপিণ্ড, কোথায় কি, কোন জায়গা কোন গোস্ত, সব কিছু বলে দিতে পারে পাগলায়। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এটা আমি আপনি বুঝতাম না। এই জন্য শরীয়তের বিদ্যা অর্জন করতে হলে যেটা স্কুল কলেজে আর মারিফাতের বিদ্যা অর্জন করতে হলে যেটা হয় কামেলের দপ্তরে। জোরে বলেন ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। অনেক মনে মনে করতেছে রুহুল আমিন ভাই তো এই ওয়াজ করে না, কোনদিন আজকে কেমনে হইতেছে?
রুলেন তো খালি শরীয়তের ওয়াজ করে, কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করে। বাইরে বাইরে বুঝবি, আমার জায়গা যখন তুই যাবি তখন তোর হৃদয় থেকে পাগলে কিতা কয় দিবি, পাগলেই বুঝবি। এই জবান আর নিজের জবান থাকে না। যখন আল্লাহ বান্দার হয়ে যায়, বান্দা আল্লাহর হয়ে যায়, তখন বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। পাগলের বাড়ি আসলে পাগলের জবান হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বুঝতে হইব, বুঝতে হইব। জোরে বলেন ঠিক কিনা? এই জ্ঞান সবার এই চোখে, শরীয়তের চোখ দিয়া বুঝবি না, শরীয়তের চোখ দিয়া বুঝবি না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বাবা, দিল্লির জুমা মসজিদটা একা একা সোজা হয়ে গেছে, সোজা হয়ে গেছে। বাচ্চা শাহজাহান কথা মতো আল্লাহর ওলি হারে বারসাত মাজারখানা ওই দিল্লির জুমা মসজিদের মেম্বারের নিচে আছে। আজ পর্যন্ত দিল্লির জুমা মসজিদ নামে আখ্যায়িত যে মসজিদ বাচ্চা শাহজাহানের গড়া, সেই মসজিদ একটা পিলার ভেঙে গেছে। গত বছরে একটা পিলার উপরে একটা পড়ে, আপনার পাশে একটা গাছ, মেহগনি গাছ লাগানো, এই গাছটা পড়ে যে একটা পিলার ভাঙছে, এই ঝুলন্ত অবস্থা আছে। এই মসজিদে নামাজ পড়লে দেখবেন একটা মানুষের 4-5টা মানুষ লাগে। মসজিদে ঢুকবেন যখন, ঢুকে যখন দেখবেন চারিদিকে মনে হয় মানুষ, আপনি ভয় পেয়ে যাবেন। অসংখ্য মানুষ ঢুকে ভেতরে ঢুকলে পারে মনে ডানেও মানুষ, বামেও মানুষ, পাশেও মানুষ, কিন্তু আপনি কাউকে দেখতে পারবেন না। কিন্তু ভিতরে ঢুকলে কেন যেন মন চায় যে পিছনেও মানুষ আছে, সামনেও মানুষ আছে, কেন যেন একটা আতঙ্ক লাগে ভিতরে ঢুকলে। দিল্লি জুমা মসজিদ নামে আখ্যায়িত ওই মসজিদের মেম্বারের নিচে আজও পর্যন্ত আল্লাহর ওলি হারে বারাসা শুয়ে আছে। জোরে বলেন মারহাবা। এই জন্য পাগলটা দুনিয়ার মুখাফেক্কি না, আল্লাহর মুখাফেক্কি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। আমার ভাইরা, এই জন্য যদি কেউ দিল্লির মসজিদে যান, 2 রাকাত নফল নামাজ পড়ে আসবেন। যদি কেউ দিল্লি যান, খাজা আপনার আল্লাহর ওলি হারে বারাসা যেখানে শুয়ে আছে জিয়ারত করে আসবেন, এবং আপনারা 2 রাকাত নামাজ পড়ে আসবেন। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। সকল বলুন আমিন।